আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো আজকে চলে আসলাম আমাদের সবার সুপরিচিত সিন্ধির শেখ হাসিনা সেতুতে। তো এখানে আমরা আজকে যাব চেয়ারম্যান গার্ডেন। আপনাদের আজকে দেখাবো যে এখানে কী কী আছে এবং কেন আপনারা এখানে আসবেন। তো এক্সপ্লোর করবো এবং ঘুরে দেখাবো আপনাদেরকে চেয়ারম্যান গার্ডেনটি। তো চলুন। নজরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন সরকার ওনার নিজ হাতে গড়া এই চেয়ারম্যান গার্ডেনটি পড়েছে আমাদের দরিনবীপুর গ্রামে নজরপুর ইউনিয়নে। তো আমরা এখন চলে এসেছি চেয়ারম্যান গার্ডেনের সামনে। তো এখানে কিন্তু আগে টিকিট লাগতো ঢুকতে, আর এখন কিন্তু টিকিট একদম সম্পূর্ণ ফ্রি। আর ভিতরে অনেকগুলো রাইড আছে, ওই রাইডগুলোতে উঠতে আপনাদেরকে কষ্ট করতে হবে। বিনা টিকিটে আমরা প্রবেশ করে ফেললাম। তো এই গার্ডেনটা কিন্তু খুবই ছোট্ট পরিসরে এটি তৈরি করা হয়েছে। এখানে খুব বেশি রাইড নেই, হাতে গোনা 3-4টি রাইড আছে, তো যেগুলোতে আবার শুধু বাচ্চাদের জন্যই ইউজফুল। তো এর পাশাপাশি রয়েছে কিছু দোকানপাট, ছোট ছোট কিছু দোকান রয়েছে। পার্ক যেটা আছে এটা কিন্তু খুব একটা বড় না, কারণ জন্য গেছে যে আওয়াজগুলো আসছে সেটা একদম বন্ধ হয়ে গেছে। এখন শান্তি লাগতেছে, কারণ এই গানের বাদ্য আসলে মানুষের মস্তিষ্কের সমস্যা হয়। কারণ ফুল সাউন্ডে গান বাজায় পার্কগুলোতে, আসলে এগুলা যারা আসলে গান বাদ্য পছন্দ করে তাদের কাছে কিন্তু খারাপই লাগে। এই দোকানে হরেক রকম কেকারিজ আইটেম পাওয়া যায়, বিভিন্ন কেকারিজ আইটেম, খেলনা সামগ্রী, মহিলাদের লেডিস ব্যাগ সব অসংখ্য জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। খাবার সামগ্রী এবং কনফেকশনারি আইটেম এখানে পাওয়া যায়। চেয়ারম্যান গার্ডেনে সুন্দর সুন্দর হরিণ আনছে, চিত্র হরিণ, যেটা আমাদের চিড়িয়াখানা সহ অসংখ্য বিভিন্ন পার্কগুলিতে আমরা দেখতে পাই। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো চিত্র হরিণ। তো চলুন যাওয়া যাক। তো এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট ক্রয় করা লাগে। টিকিটের মূল্য কত করে আমরা জিজ্ঞেস করবো। পার পিস টিকিটের মূল্য 50 টাকা। তো আমরা দুজন 100 টাকা দিয়ে 2টা টিকিট ক্রয়, এবং আপনাদেরকে দেখাবো এখানকার চিত্র হরিণগুলো। আসলে হরিণ এখানে ডেমু আছে, ডেমু দেখে দিচ্ছে যে হরিণটা দেখতে এরকম হবে। এই যে তো চলুন যাওয়া যাক, চিত্রাল হরিণগুলো আমরা দেখে আসি। তো এখানে চিত্রাল হরিণ দেখার জন্যই 50 টাকা টিকিট লাগে একজনের, জনপ্রতি। তো আমরা দুজন চলে আসলাম চিত্রাল হরিণ দেখার জন্য। যে হরিণ দেখার পাশাপাশি কিন্তু এখানে আবার জিরাফ দেখারও সুব্যবস্থা আছে। যে দেখেন জিরাফ, এটা হলো আসলে ঢেমু জিরাফ, ইট পাথরের তৈরি। তো ওই যে এখানে এই যে আপনারা দেখেন, এই যে চিত্রাল হরিণ, হরিণ প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর হরিণ হলো চিত্রাল হরিণ। তো সুন্দরবন সহ অসংখ্য বিভিন্ন ধরনের পার্কে আমরা চিত্রাল হরিণ দেখতে পাই। আমাদের নজরপুর ইউনিয়নের দরিনবীপুর গ্রামের চেয়ারম্যান গার্ডেনের নতুন অতিথি এই চিত্রাল হরিণ, দেখতে খুবই সুন্দর। ওরে বাবারে কি দৌড় দিল আমার ড্রোন দেখে আসলে চিত্রাল হরিণ গুলা। তো আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে চিত্রাল হরিণ। তো আমরা আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এখন আমরা আপনাদেরকে পুরো গার্ডেনটি ঘুরে দেখাবো। গার্ডেনটি কিন্তু খুবই ছোট, আগেই বলছি। এই ছোট্ট একটি জায়গায় প্রবেশ করার জন্য 50 টাকার টিকিট আসলে আমার কাছে খুব বেশি মনে হয়েছে। আসলে দেখার মতো কিছুই নাই ভিতরে, জাস্ট শুধু হরিণগুলো ছাড়া। তো আমরা ড্রোন দিয়ে আপনাদেরকে পুরো বাগানটি দেখানোর চেষ্টা করতেছি। এখন আপনাদেরকে দেখাবো শেখ হাসিনা সেতু অথবা মেঘনা সেতু, যে নামে ডাকুক না কেন। এই সেতুটি নরসিংদীর চরাঞ্চলবাসীদের স্বপ্নের সেতু। 2018 সালে 120 কোটি টাকা ব্যয়ে 630 মিটার দীর্ঘ এই সেতুটি করিমপুর, নজরপুর সহ প্রায় 4টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই সেতুটি হওয়ার আগে গ্রাম থেকে শহরে যাতায়াতের কোনো স্থল, কোনো পথ ছিল না, নৌপথ ছিল একমাত্র ভরসা। এই সেতুটি হওয়ার ফলে খুব সহজেই চরাঞ্চল থেকে খুব সহজেই শহরে যাতায়াত করা যায়। মেঘনার ছোট্ট শাখা, এই শাখার উপর দিয়ে বয়ে চলা 630 মিটারের দীর্ঘ এক সেতু। এক পাশে শহর, এক পাশে গ্রাম। শহর এবং গ্রামের মানুষের মধ্যে এক ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছে এই সেতুটি। শহরের মানুষ গ্রামে আসে আর গ্রামের মানুষ শহরে যায় নিজের জীবিকার তাগিদে বা নিজের অন্য কোনো প্রয়োজনে।
এই সেতুর পাশেই রয়েছে খুব সুন্দর একটি বেড়িবাঁধ। বিকেল বেলা কিংবা এই বেড়িবাঁধে ঘুরতে অনেক ভালো লাগে। নির্মল স্নিগ্ধ বাতাস পথিকের ক্লান্তকে দূর করে দেয়। তো এই বেড়িবাঁধটিতে আপনারা ঘুরতে আসতে পারেন। আর এই সেতুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট, পার্টি সেন্টার সহ অসংখ্য অনেক কিছু গড়ে উঠেছে। এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের চরাঞ্চলের সাবেক চেয়ারম্যান জনাব বাদল সরকার উনি একটি পার্ক দিয়েছেন এবং আমাদের আরেকজন সাবেক চেয়ারম্যান জালালউদ্দিন সরকার, তো সরকার মিলে 2টি পার্ক দিয়েছেন। এই পার্ক ছাড়াও অসংখ্য হোটেল, রেস্টুরেন্ট, পার্টি সেন্টার সহ মানুষকে দৃষ্টি আকর্ষণ করার মতো অনেক কিছুই এই সেতুকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। তো আজকে চলো আমরা ঘুরে দেখি শেখ হাসিনা সেতু সংলগ্ন পর্যটন এরিয়াগুলা। এবং এই পুরো পর্যটন এরিয়াটা কিন্তু পড়েছে আমাদের নজরপুর ইউনিয়নের দৈনবীপুর গ্রামে। পর্যটন এরিয়ায় সরকারি ছুটির দিন সহ অসংখ্য স্পেশাল দিবসে উপচে পড়া মানুষের ভিড় লেগে থাকে। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই ছুটির দিনগুলো ছাড়া অন্যান্য দিনগুলোতে আসার চেষ্টা করবেন, কারণ ছুটির দিনগুলোতে মানুষের প্রচুর ভিড় থাকে। তো যার কারণে এপার থেকে ওপার যাওয়া যায় না। মুমূর্ষু রোগীও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়, কারণ জরুরি প্রয়োজনে কিন্তু শহরে যাতায়াত করা লাগে। তো উপচে পড়া মানুষের ভিড় থাকার কারণে কিন্তু এপাশ থেকে ওপাশে যাওয়া যায় না। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন। শেখ হাসিনা সেতু এবং তার পর্যটন স্পট দেখতে দেখতে আমি আশিক আপনাদের থেকে বিদায় নিব। তবে দেখা হবে পরবর্তী কোনো সময়ে নতুন কোনো ভিডিওতে।